চেনা ছন্দে ফিরে এসেছে ইস্টবেঙ্গল। পরপর 2 ম্যাচে জয় যেন সে কথাই বলছে। আর এর মাঝে দুটি বড় আপডেট চলে এলো ক্লেইটন এবং রবসনকে নিয়ে। আইএসএল এর শুরুটা খুব একটা ভালো করেনি লাল হলুদ ব্রিগেড, কিন্তু নতুন কোচ আসাতে ছন্দে ফিরেছেন সৌভিকেরা। প্রসঙ্গত, দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েই লাল হলুদকে জয়ের সরণিতে ফিরিয়ে এনেছেন অস্কার ব্রুজো, যার শুরুটা হয়েছিল ভুটানের মাটি থেকে। এএফসির ম্যাচগুলিতে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিল গোটা দল। এরপর চলতি আইএসএলে নর্থ ইস্ট ইউনাইটেডকে 1-0 গোলে হারায় তারা। তারপর অ্যাওয়ে ম্যাচে চেন্নাইন এফসিকে 2-0 গোলে উড়িয়ে দিয়ে প্লে অফের লড়াইতে ফিরে আসার চেষ্টা করেছিল লাল হলুদ ব্রিগেড। কিন্তু অনেক দিন ধরে যে কথাটা শোনা যাচ্ছিল, জানুয়ারি মাসে ট্রান্সফার উইন্ডোতে দলে আসতে পারেন ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো, কারণ তিনি এখন ফ্রি প্লেয়ার। বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গে তার চুক্তি শেষ। অন্যদিকে ক্লেইটন সিলভাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা বেশি। সূত্রের খবর, তিনি যেতে পারেন ওড়িশা এফসিতে। এমনিতে দিমিত্রি দিয়ামান্তকোস ইস্টবেঙ্গলে আসায় গোলের খরা অনেকটা কেটে গিয়েছে। অপরদিকে রয়কৃষ্ণা চোটের কবলে পড়ে যাওয়ায় বেজায় সমস্যায় পড়েছে ওড়িশা। ফলত সেই জায়গায় যেতে পারেন ক্লেইটন। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, রবসনের ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। তার আরও বড় প্রমাণ রবসনের নিজের সোশ্যাল মিডিয়া পোস্ট। কয়েকদিন আগে তারকা খেলোয়াড় লিখেছিলেন, বসুন্ধরা কিংসের সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করছি। সমর্থক, কোচিং স্টাফ, প্লেয়ার এবং যাদের সঙ্গে আমি কাজ করেছি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। কিন্তু একটাই মুশকিল, যেহেতু রবসন রবিনহোর সঙ্গে বসুন্ধরা কিংসের চুক্তি নভেম্বর মাস পর্যন্ত হয়ে গেছে, তাই সার্টিফিকেট পেতে শীতকালীন ট্রান্সফার উইন্ডো পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। সব খবর জানতে নজর রাখুন স্পেশাল টপ নিউজের পর্দায়।